তোর আশপাশে ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হচ্ছে। যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি। কি কষ্ট গাইস, কষ্টের চোটে জ্যাকেট, সোয়েটার, শাল কিছুই আনতে পারেনি, শুধু হাতে করে ক্যামেরা, মাইক, রিং লাইট আর মেন কন্টেন্ট মানে বাচ্চাটাকে আনতে পেরেছে। পাবলিককে নিজেদের কষ্টটা দেখিয়ে ভিউজ কামাতে হবে না। আমার মেয়ে এখন 1 বছর হতে যায়, মেয়ে বড় অবস্থাতেই আমরা বিয়ে করব আমার মেয়ের সামনে। মার গেড়েছে এরা কারা ভাই? বিয়ের আগে বাচ্চা আর বাচ্চার পর বিয়ে, ব্যাপারটা কেমন একটু গুলিয়ে জল দিয়ে টাইপের হয়ে যাচ্ছে না? অনেক কেউ বলে না বাচ্চা কাচ্চাদের তোরা বাবার বিয়ে দেখেছিস, মায়ের বিয়ে দেখেছিস, তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি, মায়ের বিয়েও দেখেছি, হ্যাঁ বাপের বিয়ে দেখেছি, মায়ের বিয়েও দেখেছি। ওরে বাপের বিয়ে দেখেছিস এই কথাটা লোকে ইয়ার্কি মেরে বলে, তোরা তো ব্যাপারটা পুরো সিরিয়াসলি নিয়ে ফেলেছিস। তাহলে এই প্রথম কোনো বাপ মা দেখলাম যারা নিজের মেয়ের 1 বছর কমপ্লিট হওয়ার পরে নিজেদের আইবুড়ো ভাত কমপ্লিট করতে চলেছে। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসে বানানো, কেউ জোর করে কোনো কথা গায়ে মাখবে না, এবং গুরুজন বাচ্চারা এই ভিডিওটি স্কিপ করে দিন আর বাকিটা কানে হেডফোনটা ঝটপট পরে নিন। ধন্যবাদ। কি গাইস, হয়ে যাক তাহলে হালকা করে। সো হ্যালো টক্সিক পিপল, আই এম সৌম্য এন্ড ইউ আর ওয়াচিং টক্সিক ভাই। তো গাইস প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি 2 সপ্তাহ কোনো ভিডিও দিতে পারিনি বলে। আসলে গাইস ঘরে দোতলার কাজ চলছে আর এত আওয়াজ হচ্ছে আর অন্যান্য কাজে এত ব্যস্ত থাকছি যে ভিডিও দিতে পারছি না। যতটা যা দেখছি আরো কয়েক সপ্তাহ এরকম একটু প্রবলেম হতে পারে, তারপর আবার রেগুলারলি ভিডিও দিতে পারবো। আর এই ভিডিওটাও একটু কষ্ট করে আওয়াজ থামিয়ে একটু রেকর্ড করছি, তাই আশা করছি তোমরা ব্যাপারটা বুঝবে আর তোমাদের ভালোবাসা একইভাবে দেখাতে থাকবে। তো গাইস চলো এবার আবার টপিকে ব্যাক করা যাক। তো গাইস আজকে আমি কথা বলতে চলেছি ফেসবুক আর ইউটিউবে নিজেদের কষ্ট আর দুঃখ দেখিয়ে ফেমাস হওয়া এক কাপলকে নিয়ে, মানে সানি ঋতিকা ব্লগসকে নিয়ে। সানি ঋতিকা এরা হলো ফেসবুক আর ইউটিউবের এমন এক ধরনের কাপল যাদের দেখলে যে তোমরা শুধুমাত্র ডেলি ব্লগিং এর ব্যাপারে জানতে পারবে তা কিন্তু নয়, তার সাথে সাথে নিজেদের বিলাসিতাময় লাইফস্টাইলটাকে লুকিয়ে, নিজেদের দুঃখ আর কষ্টটাকে দেখিয়ে পাবলিককে বোকা বানিয়ে কিভাবে বিজনেস করতে হয় সেটাও খুব ভালোভাবে জানতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার 4-5টা ইট গাঁথা আছে, জানলা নেই, কিছু নেই। আমরা ওই রাজমহল ছেড়ে আমি আর আমার মেয়ে কিন্তু চলে এসেছি। তো গাইস আজকে আমি এই অদ্ভুত বাপ মা যারা নিজের বাচ্চাকে নিজেদের বিয়ে দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে, মানে সানি ঋতিকার কিছু ভিডিও নিয়ে চুল ছাড়াই চিরুনি তল্লাশি করবো আর হালকা করে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে ঝালমুড়ি বানাবো। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস প্রথমেই তোমাদেরকে বলে রাখি সানি আর ঋতিকা এরা হলো এমন একটা কাপল যাদেরকে একটু ভালো করে অবজার্ভ করলেই তোমরা দেখতে পাবে এদের চ্যানেলে যখনই রিচ ডাউন হয়ে যায় তখনই তোমরা ইমোশনাল কিছু ভিডিও দেখতে পারবে। মানে ধরে নাও বউ প্রেগনেন্ট হলো সেটার ভিডিও বানানো, আমি প্রেগনেন্সি টেস্ট করে নিয়েছি আর তোমার দাদা গেছে হচ্ছে বাথরুমে, ওকে এখনো পর্যন্ত জানানো হয়নি। তারপর বউ আবার হসপিটালে ভর্তি হলো সেটার ভিডিও বানানো। একদম মনখারাপ করবে না, একটা কথা বলি, হ্যাঁ আজকে চলে যাবো হয়তো। তারপরে ধরে নাও পাবলিককে এটা দেখানো যে তারা খুবই গরিব, তাই তারা কোনদিন পিজাই খেতে পারেনি। আমাদের অনেক দিন একটা ইচ্ছা ছিল যে আমরা ডমিনোজে পিজা খাবো, কিন্তু অনেক খেতে পারিনি, কেন অনেক টাকা দাম ছিল। ঠিক আছে দাদা অবশ্যই আমরা কোনোদিন আসলে পিজা খাইনি, আমি খেয়েছিলাম প্রায় 1 বছর না 1.5 বছর আগে পিজা হাটে। আর এই টাইপের ভিডিওগুলো এরা তখনই দেয় যখন এদের চ্যানেলে রিচ ডাউন হয়ে যায়, মানে পাবলিক এদের দেখে বোর হয়ে যায়। তো এখনো আবার এদের চ্যানেলে রিচ ডাউন হয়ে গেছে আর পাবলিককে বোকা বানানো বিজনেসের নতুন স্কিম লঞ্চ করে দিয়েছে। মানে ওদের বিয়ে হয়ে যাবার 3 বছর পরে এখন বলছে ওদের কখনো নাকি বিয়েই হয়নি। আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে, কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। এটা কেমন কথা হলো বোন? আদেও তোরা করিসনি বিয়ে আর কোলে নিয়ে ঘুরছিস একটা ছোট্ট ইয়ে। কারণ এই গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি আমার আর আমার বরের ব্যাপারে। তো চলো গাইস এবার একটু দেখা যাক এই নিব্বি আর পাবলিকের কাছে কি লুকিয়ে রেখেছে। আমার লাগে কিন্তু এরকম দুষ্টুমি করিস না। ওই ঘর না মাম্মা, পড়ে গেলে খুব লাগবে, নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাত ঢালাই করা বাবা। ওই ঘর না মাম্মা, ওরকম করো না মাম্মা। মানে সেন্টু মার্কার কথাবার্তা বলে অডিয়েন্সের কি করে অ্যাটেনশন পেতে হয় সেটা এদের থেকে সবাইকে শেখা দরকার। সঠিক বলেছেন। ছোট্টর আশপাশে ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হচ্ছে। আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ কষ্ট তো শুয়ে পড়েছে ওখানে। আহারে কত কষ্টে মেয়েটা পুরো শুয়ে পড়ছে। বলছি ইউটিউব ছেড়ে বাংলা সিরিয়ালের অডিশন দিতে পারিস তো, ছোট বউয়ের রোলটা কিন্তু বেশ ভালোই বানাবে। মাম্মা আসো। মাম্মা আসো মাম্মা, তোকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, তুই পারলে পলিটিশিয়ান হয়ে যা, গ্রো করার কিন্তু হেভি চান্স আছে। তো যেটা তোমাদের বলার ছিল যে আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে, কারণ সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। বিয়ে হয়নি মানে এটা কি ছিল তাহলে? তোরা তো দেখছি দিদির বাংলাকে লন্ডন বানানোর প্রকল্পটাকে পুরো সফল বানিয়ে ফেলছিস। মানে প্রথম তো বাচ্চা বেলায় বিয়ে, তারপর বিয়ের পরে বাচ্চা, তারপরে বাচ্চা হওয়ার পর আবার বিয়ে। তাহলে এটা রিলেশনশিপ চলছে নাকি যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতা, সেটাই তো বুঝতে পারছি না।
আমাদের বিয়ে হয়নি, বিয়ে না হওয়া সত্ত্বেও কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম, বাড়ি দুজনে পরিবারই কিন্তু মেনে নিয়েছিল, কিন্তু আমাদের ওটা না বিয়েও হয়নি, রেজিস্ট্রিও হয়নি, কিচ্ছু হয়নি। অনেক কেউ তো এখন থাকছে। এই যে এদেরকে পাড়া থেকে বের করে দিচ্ছে, এর পিছনে কিন্তু পুরো দোষটা এদেরও নয়। এর পিছনে এদের যতটা ভুল আছে, এদের বাবা মায়েরও তো কিন্তু ততটাই ভুল আছে। অল্প বয়স থেকেই ভুলভাল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ফেমাস হয়ে গিয়ে 2 টাকা ইনকাম করছে বলে এদেরকে পুরো লাগাম ছাড়া করে দিয়েছে, যার জন্যই এদের আজকে এই অবস্থা। ঠিক বলেছো। বলো তোমরা সবাই উল্টো পাল্টা ভেবো না মাকে পাপাকে। জানো আমাকে বিরক্ত করছিল, কারণ ও তো কথা বলতে দিচ্ছেই না। আর দেখ, তুই যে ইউটিউবে এসে ভাট বকছিস সেটা তোর মেয়েও কিন্তু বুঝতে পারছে, যার জন্য তোকে কিন্তু কথা বলতে দিচ্ছে না। কারণ তোর মেয়েও যত বড় হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারছে যে তুই ক্যামেরা খুললেই নাটক আর মুখ খুললেই কুমিরে কান্না ছাড়া আর কিছু পারিস না। তখন আমরা অনেকটাই বাচ্চা। ওরে তোরা তখন বলে নয়, তোরা এখনো বাচ্চাই আছিস, শুধু পার্থক্য একটাই, তখন ছিলিস বাচ্চা স্কোয়ার, এখন হয়ে গেছিস বাচ্চার কিউব। আর এই যে বিয়ের কথা কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকও জানতো না, আমার বাপের বাড়ির লোকও জানতো না। সেই সময় কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এরকম শীতে কেটে একটু একটু করে সিঁদুর পরতাম, ঠিক আছে, নিব্বা নিব্বিদের মতো। তোমাদের আমাকে বলো না নিব্বা নিব্বি, সত্যি ভাবে সিঁদুর পরতাম। বলছি কি, তোরা যে তখন নিব্বা নিব্বি ছিলিস, এই ভুল ধারণাটা কিন্তু একদমই মাথা থেকে বের করে দে। তোরা এখনো নিব্বা নিব্বি আছিস। আর এই তো আমাকে ভাড়া বাড়িতে থাকতে হবে, তো ভাড়া বাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টসে বলো। মানে নাটকের কাছে সালা পুরো জীবাংলাও ফেল। ভাড়া বাড়িতে আছি গাইস, কমেন্ট করে জানিও। বলে এমন ভাবে নাটক করছে যেন ভাড়া বাড়িতে কোনো মানুষই থাকে না। ভাড়া বাড়িতে আছে বলে যেন পৃথিবীর যত কষ্ট সব ওরাই বুকে নিয়ে ঘুরছে। বলছি বোন, অনেক তো করলি এসব ফেক নাটক, কতদিন আর এইভাবে চালাবি? দেখছিস তো তোদের এসব ফেক নাটক দেখে অডিয়েন্স বোর হয়ে গেছে আর চ্যানেলে রিচ ডাউন হয়ে গেছে। এবার তো অন্য কিছু কর। তোমরা অনেক কেউ বলছিলে, পাড়ার লোকেরা থেকে শুরু করে বাড়ির আত্মীয় স্বজনরা শুরু করে, তোরা বিয়ে করেছিস খাওয়াসনি কেন, তোরা বিয়ে করেছিস খাওয়াবি কবে? তো ফাইনালি সাইনিতিকা বিয়ে করতে চলেছে। তো হ্যাঁ, এতক্ষণ ভাট বকার পর এবার একটু কাজের কথা বলেছিস। তোমরা বিয়ে করবে, বাচ্চা করবে, বাচ্চা হওয়ার পর আবার বিয়ে করবে, আর পাড়ার লোকেদের খাওয়াবে না, লোকজনকে খাওয়াবে না, তাহলে তো পাড়ার লোক আলাদা করবেই। আগে তোরা প্রমিস কর যে তোদের এবারের বিয়েতে তোরা সবাইকে খাওয়াবি। তো যারা বলেছিলে তোদের কি বউ পছন্দ হয়নি সেজন্য কি খাওয়াসনি, তারা একদমই টেনশন করো না, তাদেরকে বিয়ের খাওয়ানো হবে। ব্যাস গাইস, এবার আর তোমরা চিন্তা করো না, ওরা কিন্তু বলে দিয়েছে ওদের এবারের বিয়েতে ওরা সবাইকে খাওয়াবে। ফাইনালি গাইস, সান্নিধিকার কি হতে চলেছে? বিয়ে বিয়ে। শালা মালগুলো পুরো বন্ড টু বি নিব্বা নিব্বি। তোরা 3 বছর কেন 30 বছর পরেও শালা নিব্বা নিব্বি থাকবি। তো গাইস, এরপর সানিয়া ঋতিকা ওদের দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিতে চালু করে দিয়েছে। তাই আজকের মতন আমিও চলে যাচ্ছি আমার পরের ভিডিওর প্রস্তুতি নিতে। আর তোমরাও এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 1K করার প্রস্তুতি নিয়ে নাও। তো গাইস, আজকের ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও, আর ভিডিওতে বেস্ট পার্ট কোনটা লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটাকে টুক করে ফলো করে দাও। আর হ্যাঁ গাইস, এই চ্যানেলে কিন্তু একা একা মজা নেওয়া বারণ, তাই এই ভিডিওটাকে নিজের বন্ধু বান্ধবী এক্স পেক্স যাকেই হাতের সামনে পাবে শেয়ার করে দেবে, যাতে তারাও একটু মজা নিতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আর টক্সিক ভাইকে দেখতে থাকো। টাটা।